প্রতিবেশী ছোট্ট এক দেশ বাংলাদেশ, যার জনসংখ্যা হয়তো আমাদের দেশের কোনো একটা রাজ্যের থেকেও কম। সেই দেশ গোটা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে কিভাবে ন্যায্য অধিকারের লড়াইটা করতে হয়। ওটা নয়, মেধা। এই স্লোগান আমাদের দেশের ছাত্রছাত্রীদেরও বক্তব্য হোক। সাধারণ শ্রেণীর ওই 95% পাওয়া ছেলেটা তার স্বপ্নের শিক্ষা কিংবা তার যোগ্যতায় সরকারি চাকরি থেকে সে আজ বঞ্চিত, অথচ 30% নাম্বার পেয়ে টুকে পাশ করা তফসিলি জাতি উপজাতির ছেলেটা সে সব দিক থেকে যোগ্য। সে তার যোগ্যতার থেকেও অধিক পড়াশোনার সুযোগ সুবিধা পায়, এমনকি বিনা পরিশ্রমে সরকারি চাকরিও পেয়ে থাকে। আমার কিছু ছাত্রছাত্রী আছে, খুবই চেনা। তারা অনেক কষ্টে অনেক পড়াশোনা করে মেধা তালিকায় স্বর্ণপদক প্রাপ্ত। তারা উচ্চস্তরে সরকারি শিক্ষা থেকে আজ বঞ্চিত, কারণ তারা সাধারণ শ্রেণীর। আর স্বর্ণপদক তো দূরের কথা, যারা স্বর্ণপদক উচ্চারণ করতে কাল ঘাম ছুটে যায়, তারা কোটায় সরকারি সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। তারা আজ ধনী ব্যক্তি। মেধায় 100-তে 90 পাওয়া ছেলেটিকে 40 পাওয়া ছেলেটা তাচ্ছিল্যের স্বরে জ্ঞান দিয়ে যায়, এবছর তোর হয়নি, সামনে বছর হবে, আর একটু ভালো করে পড়াশোনা কর। এই হচ্ছে আমাদের ভারতের সংবিধান, যে সংবিধানে সাম্যের অধিকার বর্ণিত আছে। জানি না সেই সন্তানেরা কবে জন্মাবে, যেদিন তাদের অধিকার ছিনিয়ে নেবে। আর কোটা নয়, মেধায় প্রাধান্য হোক, এই স্লোগান তাদের বক্তব্য হবে। জানি না সেই দিন কোনো দিন আসবে কি না।